আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টি ভেজা একটি সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি কোথাও যে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। শহরে বসবাসরত মানুষের কিন্তু সকালের দিকে কাজের প্রেশারটা সবচেয়ে বেশি থাকে। সকাল থেকে দুপুর এই সময়টা তাদের সবচেয়ে ব্যস্ততম সময়। আমরা যারা ঘরে কাজ করি আমি তাদের কথা বলছি, যারা বাইরে কাজ করে তাদের তো আসলে ঘরে বাইরে সবসময়ই ব্যস্ততা, তাদের হিসাব আলাদা। কিন্তু ঘরে যারা আমরা থাকি, সংসার দেখাশোনা করি, তাদের কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক বেশি কাজের প্রেশার থাকে। দুপুরের পর থেকে দেখা যাচ্ছে অতটা কিন্তু আর কাজের প্রেশার থাকে না। ব্যস্ততা যতই থাকুক না কেন, আমার মনে হয় দিনের শুরুতে প্রতিটা মানুষেরই নিজেকে কিছুটা সময় দেওয়া দরকার। এই সময়টুকু আপনি আপনার পছন্দের কোনো কাজ করতে পারেন, নিজের শারীরিক পরিচর্যা করতে পারেন, নিজের স্বাস্থ্যের জন্য যেটা উপকার সেটা করতে পারেন। এক কথায় নিজের মনকে খুশি রাখার জন্য যা কিছু করা সম্ভব সাধ্যের মধ্যে সব কিছুই করতে পারেন। ছোটোখাটো কোনো এক্সারসাইজ করতে পারেন, নিজেকে সুস্থ রাখার জন্য বা ফিট রাখার জন্য কোনো অভ্যাস গড়ে তুলতে পারেন। মনকে স্বতঃস্ফূর্ত রাখার জন্য যা কিছু করা সম্ভব তাই করতে পারেন আপনি। আমি যেমন সকালের দিকে কিছুটা সময় নিজেকে দিতে পছন্দ করি, দুপুরের দিকেও কিছুটা সময় আমার খুব ভালো কাটে, যখন একান্তই আমি ছাড়া বাসায় আর কেউ নেই। যেমন ছেলে স্কুলে, মেয়ে ঘুমাচ্ছে, আর আমি আমার পছন্দের কোনো বই পড়ছি বা মুভি দেখছি। এটা আমার জন্য খুবই ভালো একটা সময়। এই দুটো আমি নিজেকে দিতে পছন্দ করি। দুই টাইমে এই সময়টা আমি নিজেকে দিয়ে থাকি। যেমন এই যে সকালে আজকে আমি বারান্দায় এসে কিছু গাছ লাগিয়েছিলাম, তার পরিচর্যা করছি বা দেখাশোনা করছি। কোনটা কখন ছেটে দেওয়া দরকার সেটা করছি, বা কোন গাছে পানি নেই দেখে দিচ্ছি। কিছু গাছে পানি আছে সেগুলোতে দিব না। তো এইগুলো কিন্তু আমার মনের খুশির জন্য করি, আমি মনের ভালো রাখার জন্য করি মনকে। তো সেই কাজগুলোই এখন আস্তে ধীরে করে নিচ্ছি। আজকে সকালে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে, কারণ সব কিছু মিলিয়ে দিনটা খুব ভালো মতো শুরু করেছি। আর এই যে অ্যাডেনিয়াম গাছে কলি এসেছে, এটা আমার বাগানের সবচেয়ে পুরনো গাছ। তো এই গাছটাতে কলি আসবে কিনা এটা আমি জানতাম না, কারণ অনেক দিন ধরে একে পেলে পুষে বড় করছি কিন্তু ফুল দেয় না। আর এতদিন ধরে দেখছি কিন্তু আমি এগুলোকে পাতা মনে করছিলাম, যেহেতু উপরের দিকে থাকে গাছটা। তা আজকে অবশেষে নামিয়ে দেখি যে না, এটা পাতা না, এটা কলি। তো অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে সে আজকে নিচে নেমেছে উপর থেকে। জানি না এই মুহূর্ত পর্যন্ত কেউ আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সকালের এই অল্প স্বল্প কাজ আমি করে নিচ্ছি। এখন যে কাজগুলো টুকিটাকি বাদ ছিল সেগুলোই করছি। আর নাস্তা আমাদের অনেক আগেই হয়ে গিয়েছে, শুধু প্রয়াসের নাস্তা হয়নি। আসলে প্রয়াসের রাতে জ্বর এসেছিল, এ কারণে আর ডাকিনি, ঘুমাচ্ছে ঘুমাক। এখন প্রতির জন্য খাবার নিয়ে নিচ্ছি। ওর জন্য একটু পায়েস রান্না করেছিলাম, আর নিজের জন্য একটু চা করে নিয়েছি, সাথে একটু বিস্কিট। আসলে নাস্তা করেছি অনেক আগেই, এখন মনে হচ্ছে একটু কিছু খাওয়া দরকার। প্রতি ঘুমাচ্ছিল বলে আমি আর এই বিছানাটা গোছাতে পারিনি। তো ওঠার পরে মনে হলো সর্বপ্রথম ওকে খাইয়ে নিই, তারপরে বিছানা তো পরেও গোছানো যাবে। সেই কথা ভেবেই ওকে আগে খাইয়ে নিয়েছি, আর এই যে বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এখানে আমি রাতে কিছু দারুচিনি ধুয়ে ফ্যানের বাতাসে শুকাতে রেখেছিলাম। ভেবেছিলাম তো যে ধুয়ে রোদে দিব, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে আর আগামী 2-1 দিনেও মনে হয় বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, এ কারণেই ধুয়ে ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম রাতে। এখন শুকিয়ে গেছে, সেগুলোই আমি এখন একটা জারে রিফিল করে নিচ্ছি।
রান্নার কাজে পুরোপুরি ঢুকে যাওয়ার আগে আমার মনে হয় ঘরে এরকম টুকটাক কাজ থাকলে সেগুলো শেষ করে নেওয়া উচিত, কারণ রান্না করতে যে এটা পাবো না সেটা পাবো না সেটা কিন্তু অনেক ঝামেলার হয়ে যায়। আর এই কাজগুলো ছোট ছোট কাজ, কিন্তু যখন পড়ে থাকে তখন মনে হয় যে এটা করতে হবে ওইটা করতে হবে, অনেক বেশি কাজ মনে হয়, কিন্তু করে ফেলতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে হয়ে যায়। তো এই কারণে রান্নার আগে সর্বপ্রথম এই কাজগুলোই করে নিচ্ছি, কারণ তাহলে মনে হবে যে গোছানো আছে সব কিছু, আমি শুধু রান্নাই করব। এই কারণে এই কাজগুলো করে নিচ্ছি। আর এই মরিচগুলো আমি আস্ত রেখে দিলাম এভাবে, বিভিন্ন ফোড়ন বা ডালে টালে অনেক সময় ফোড়ন দেওয়ার সময় লাগে, তো সেই কাজে আমি ব্যবহার করি এইগুলো। আর প্রয়াস উঠে পড়েছিল, ওকে নাস্তা দিয়েছিলাম, খেয়ে নিয়েছে, ভাবলাম ওকে একটু লেবু শরবত করে দিই। তো লেবু আর মালটা একসাথে দিয়ে একটু শরবত করে দিচ্ছি। আসলে বাচ্চাদের এখন জ্বর হলে কেন যেন ভয় লাগে যে ডেঙ্গু কিনা, এ কারণে একটু ভয়ও লাগছে। এ কারণে প্রয়াসকে একটু লিকুইড দেওয়ার চেষ্টা করছি বেশি, যেন লিকুইড খেলে ওর মানে যদি ডেঙ্গু হয়েও থাকে তাহলে ডেঙ্গুর চিকিৎসা তো আর লিকুইড ছাড়া তেমন কিছু নেই। তো প্যারাসিটামল তো খাচ্ছে আর এই লিকুইড খাওয়ানোর চেষ্টা করছি। এ কারণে লেবু আর মালটাটা একসাথে আমি দিয়েছি। দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি, আর এখন প্রথমে ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে আমি অন্যান্য রান্না নির্বিঘ্নে করে নিব। সব কিছু কিন্তু কাটা বাছা করে আমি গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্না করার পালা। তো প্রথমে একটু ইলিশ মাছ রান্না করব। এত ভালো বৃষ্টি হচ্ছে আর ইলিশ মাছ রান্না হবে না সেটা ভেবে ইলিশ মাছটা রান্না করছি। আর ইলিশ মাছটা আমি হাতে মেখে রান্না করব। প্রথমে আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি বেশি করে, সাথে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর সরিষার তেল দিয়ে ভালো মতো মশলাটাকে আগে মাখিয়ে নিব, তারপরে মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছটা সচরাচর আমি এভাবেই রান্না করে থাকি। ইলিশ মাছ কখনোই আমি ভেজে রান্না করি না। যদি কখনো ভাজা ইলিশ মাছ খেতে ইচ্ছা করে হয়তো যতটুকু খাবো ততটুকু ভেজে খেয়ে ফেলি, তাছাড়া ভেজে যে রান্না করব ওটা কিন্তু করি না। আমি ইলিশ মাছ কাঁচা খেতেই পছন্দ করি, কারণ কাঁচা ইলিশ মাছ রান্না করলে যে ফ্লেভার বা যে টেস্ট থাকে ভাজা ইলিশ মাছে কিন্তু সেই টেস্ট থাকে না। হ্যাঁ, এমনি মুচমুচে ভাজা খেতে ইচ্ছা হলে খাবো, কিন্তু ইলিশ খেতে হলে কিন্তু কাঁচাই রান্না করে খাবো। মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি আমি মাছটাকে, আর এখন পানি দিয়ে দিয়েছি। পানির সাথে মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে দেওয়ার জন্য নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে কিন্তু নিচে থেকে আবার ধরে যাবে। তো এই কারণেই ভালো মতো একটু মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আর অন্য চুলায় শিফট করে দিয়েছি। এখন মোটামুটি মিডিয়াম জালে এটা রান্না হতে থাকবে, এটার আর কোনো কাজ নেই, ও নিজেই রান্না হবে। আর আমার ছেলে সে কোনো মাছই খায় না, আর ইলিশ মাছ তো খাবেই না কারণ অনেক বেশি কাটা। এ কারণে তার জন্য একটু চিকেন রান্না করছি। আসলে বাচ্চা মানুষ না খেলে তো কিছু করার নাই, আর তার যেহেতু শরীরটাও খারাপ, এ কারণে তার পছন্দের খাবারটাই রান্না করে দিচ্ছি আর কি। এ কারণে চিকেনটা বসিয়ে দিলাম। আজকে চিকেনটা রান্নার সময় আমি অন্যান্য মশলা কষিয়ে নিয়ে যত গুঁড়া মশলা ছিল সবগুলোকে একটু পানি দিয়ে মিশিয়ে আমি বাটা মশলার টেক্সচারে এনেছিলাম। আর এই যে কালারটা কিন্তু ভালো এসেছে, মোটামুটি বাটা মশলার মতোই কালার এসেছে। এখন চিকেনটা বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমার ইলিশ মাছটা হয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে নিব। এই তো মোটামুটি রান্না বান্না শেষের দিকে, এখন মাছটা হয়ে গেছে যেহেতু, আর চিকেনে কিন্তু ঝোলের পানি দিলেই আমার রান্না মোটামুটি শেষ হয়ে যায়। তো এখন চিকেনের কারণে আমি ঝোলের পানি দিয়ে নিচ্ছি। এই চিকেনে এখন আর কিছু করার নেই, এখন তো শুধু রান্নাই হতে থাকবে। আর এর মাধ্যমেই কিন্তু আমার রান্না বান্না আজকে শেষ হয়ে গিয়েছে। আমি চুলার আশপাশটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, কিছু থালা বাসন হয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে গাছটা দেখছেন এটা কিন্তু আর্টিফিশিয়াল কয়েন প্লান্ট। তো এটার পাতায় অনেক বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছিল, কারণ এটা আমার চুলার আশেপাশে থাকে, সেই পাতাগুলোকেই আমি এখন লাগিয়ে নিচ্ছি।
এভাবে লাগিয়ে নিলে এখন আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর্টিফিশিয়াল গাছের এই একটা মজা, এটাকে ধুয়ে পরিষ্কার করলে আবার নতুনের মতো চকচকে হয়ে যায়। তো আজকে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।